আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই যে কয়েকদিন আগে যে আপনাদের সাথে আমি ছাদ বাগানে পানির মধ্যে কি করে কলমি ডোকা লাগাইছিলাম, তো ওইটার ভিডিও দিছিলাম। তো আজকে দেখাবো আমি এই কলমি ডোকাগুলি কেটে নিয়ে ভাজি করব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার রান্নাঘরে দাওয়াত রইল। কলমি শাক দিয়ে ভাত খেয়ে যাবেন। তো এই তো আমি কলমি শাকগুলো খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো এই তো আমি শাকগুলো কেটে নিচ্ছি। প্রত্যেক দিন সকালের নাস্তায় যে ধরনের সবসময় সবুজ শাক সবজি রাখবেন সকালবেলায়, নিয়ম করে প্রতিদিন খাবেন। সবুজ শাকসবজির মধ্যে প্রচুর ভিটামিন থাকে, আর এই শাকসবজি আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো। যা আর বলে শেষ করা যাবে না যে কতটুকু ভালো, অনেক ভালো। তো প্রত্যেকদিন সকালে এই শাকসবজি খাওয়ার চেষ্টা করবে। তো আমার প্রায় কাটাকুটি শেষ পর্যায়ে। এখন আমি চুলায় চলে যাব। এই তো আমার প্যানে তেল গরম হয়ে গেছে। আমাদের বাসায় কাঁচামরিচ ছিল না, তাই আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই শাকের সাথে এই মরিচটা খুব যায়, কাঁচামরিচটা দিলে সবচেয়ে বেশি ভালো হইতো। তো আমি আমার বাসায় ছিল না বিদায় আমি দিয়ে দিয়েছি। তো এই তো, আর শাকের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন সব সময়। আর এই শাকটা রান্নার পরে খাইতে যে মাশাল্লাহ কত ভাল লাগছিল। আসলে নিজের হাতে লাগানো কোনো কিছুর স্বাদই আলাদা। বাইরে থেকে ওরা অনেক সার, অনেক মেডিসিন দিয়ে বাচ্চারা এনে বিক্রি করে। তো নিজের হাতে লাগানোটা হচ্ছে পিওর। এখানে কোনো সার, কোনো সার হসপিটাল দেওয়া নেই, শুধু এমনিতে পানির মধ্যে রেখে দিয়েছিলাম। মাশাল্লাহ আমার এগুলা খুব ভালো লাগছিলো খাইতে। তো দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি প্লেটে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার তরকারি, শাক ভাজি। তো সবাই চলে আসেন আমার শখের রান্নাঘরে। আপনাদের সবারকে শাক দিয়ে আমন্ত্রণ।